অনেক আগের কথা। আমরা ৩ ভাই, কারো জন্ম হয়নি তখন। বাবা এবং মা তখন ময়মনসিংহ থাকতেন। আমার বাবা প্রায় সবসময় বাসার বাইরে থাকতেন কাজের জন্য। তখন আমার মা ঘরে একাই থাকতেন এবং সে প্রেগনেন্ট ছিল। আমার সবথেকে বড় ভাই অর্থাৎ আমার মায়ের প্রথম সন্তান মায়ের পেটেই ছিল। প্রায় সব সময়ই আমার বাবা যখন ঘরে থাকতেন না তখন আমার মা ঘরের সব কাজ একা শেষ করে ক্লান্ত হয়ে যেতেন। তাই ঘুমানোর জন্য একটু চোখ বন্ধ করলে তিনি দেখতে পেতেন একজন কালো মানুষের আকৃতি কিছু একটা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে উঠে যেতেন। তারপর থেকে সব সময় ঘুমালে তিনি এই একই ধরনের স্বপ্ন দেখতেন। একই ধরনের স্বপ্ন বারবার দেখা সত্যি অনেক আজব ব্যাপার। যাই হোক, বাবা মা এই ঘটনার পর বাড়ি বদল করেন। একদিন রাতে তিনি বাড়ি হলে মেয়ের সাথে ঘুমান, কারণ সেদিন বাবার কাজের চাপে বাড়ি ফিরতে পারেননি। হঠাৎ রাতে মায়ের ঘুম ভেঙে যায় তিনি বুঝতে পারলেন তার টয়লেটে যেতে হবে। কিন্তু তিনি ভাবতে লাগলেন এখন অনেক রাত হয়ে গেছে। তার উপর আবার আগের সেই ঘটনা তাকে রীতিমতো ভয় পেয়ে দিয়েছে। কারোর সাথে যাওয়ার কথা মনে পড়লে একমাত্র বাড়ি ওদের মেয়েই আছে, কারণ সেই ঘরে আর কেউ ছিল না। কিন্তু এত রাতে বাড়ি ওদের মেয়েকে ডাকলে সে রাগ করতেই পারে। তাই সে কিছুক্ষণ বসে থাকলো এবং হঠাৎ খেয়াল করলো দরজার নিচ থেকে দিনের আলো দেখা যাচ্ছে। মা মোটামুটি নিশ্চিত হলেন এবং একাই টয়লেটে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। বলে রাখা ভালো যে আমার মা বাবা যেই ঘরটিতে উঠেছিলেন সেই ঘরটি ছিল টিন সেট এবং তার থেকে টয়লেট অল্প একটু দূরেই ছিল। এবং আগের ঘটনার পর মা গুরুজনদের কথায় দিয়াশলা এবং রসুন নিজের কাছে রাখতেন যাতে জিন ভূত আর কোনো ক্ষতি করতে না পারে। যাই হোক, মা যখন টয়লেটে যাওয়ার জন্য দরজা খুললেন তিনি দেখলেন বাইরে পুরো সকাল হয়ে গেছে। তাই তিনি টয়লেটে যাওয়ার জন্য হাঁটতে লাগলো। টয়লেটের কাজ শেষ হলে তিনি চোখের পলক ফালাইতেই দেখতে পেলেন তার আশেপাশে পুরো অন্ধকার হয়ে গেছে এবং সেই অন্ধকারের পরিমাণ এতটাই ছিল যে তিনি কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি ভয় পেলেন কিন্তু কোনো আওয়াজ করলেন না। তিনি চুপচাপ ওয়াল ধরে ধরে এবং আন্দাজ অনুযায়ী নিজের ঘরে ফিরে এলেন। তারপর তিনি ভাবতে লাগলেন কিভাবে এত তাড়াতাড়ি এত অন্ধকার হয়ে গেল, কারণ আকাশে মেঘ জমলেও তো এত অন্ধকার হওয়ার কথা না। তিনি কিছুটা আন্দাজ করতে পারলেন এসব কোনো অশরীরের কাজ হতে পারে। হঠাৎ তিনি শুনতে পেলেন বাড়ির বাইরে পেয়ারা গাছটা প্রচণ্ড বাতাসের ধাক্কায় ভেঙে যাওয়ার জোগাড়। তারপর মা তাড়াতাড়ি দরজা লাগিয়ে চুপচাপ ঘরে বসে রইলেন এবং তার সাথে ঘটে যাওয়ার সব কিছু নিয়ে গভীর চিন্তায় পড়ে গেলেন। আনুমানিক আধা ঘন্টা পর ফজরের আজান হয় এবং তখন মা বুঝতে পারলেন কোনো অশরীরী তাকে ধোঁকা দিয়ে মারতে চেয়েছিল। হয়তো দিয়াশলাই আর রসুন তার সাথে না থাকলে তার মৃত্যু অনিবার্য ছিল। তারপর এই ঘটনার 1 মাস পর তিনি সিদ্ধান্ত নিলেন দেশের বাড়ি যাবেন, কারণ এই শহরে কোনো আত্মীয় স্বজন ছিল না যে মায়ের এই অবস্থায় তার খেয়াল রাখতে পারবেন। মা বাবা ভোরের ট্রেনেই রওনা দিবেন ঠিক করেন। তখন ভোর 4:30টার দিকে ফজরের আজান দিত এবং তাদের ট্রেন ছিল 5টায়। বাবা মা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং বাড়িওয়ালিকে বলেন যেন মাকে ভোর 4:30টায় জাগিয়ে দেয়। তারপর মা ঘুমিয়ে পড়েন। সকালে বাড়িওয়ালির ডাকে মায়ের ঘুম ভাঙে। বাড়িওয়ালি বাড়ির বাইরে থেকে মাকে ডাকছিলেন। মা তার ডাকে সাড়া দিয়ে রেডি হয়ে বাড়িওয়ালিকে বিদায় জানিয়ে রওনা দিলেন নিজের দেশের বাড়ির উদ্দেশ্যে। আজব ব্যাপার ছিল এই যে মা যখন বাড়িওয়ালির রুমে তাকে বিদায় জানাতে গেলেন তখন বাড়িওয়ালি ঘুমাচ্ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল না যে সে একটু আগে তাদের ডেকে দিয়েছেন। তারপর দেশের বাড়ি এসে মা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে তার প্রথম সন্তান মারা যায়। তারপর তার কিছুদিন পরেই বাবা মা শহরে ফিরে আসেন এবং কৌতূহলবশত বাড়িওয়ালিকে মা জিজ্ঞেস করলেন সেদিন রাতে বাড়িওয়ালি মাকে ডেকে তুলেছিলেন কি না। বাড়িওয়ালি জানায় যে মাকে সে ডাকেননি, বরং মা নিজেই বাড়িওয়ালাকে ঘুম থেকে জাগিয়ে বিদায় নিয়েছিলেন। আসলে সেদিন রাতে মাকে ডেকেছিল নিশি। নিশি হলো এক প্রকার অশরীরী যা গভীর রাতে কারো প্রিয়জনের গলা বানিয়ে তাদের ডাকে এবং তাদের ডাকে সাড়া দিলে অনেক বড় ক্ষতি করে দেয়।
এরা 2 থেকে 3 বারের বেশি ডাক দিতে পারে না। হয়তো নিশির ডাকে সাড়া দিয়েই মা এর এত বড় ক্ষতি হয়ে গেল, সে তার প্রথম সন্তানকে হারালো। এর অনেক পরে মায়ের দ্বিতীয় সন্তান জন্ম নিলেন। খুব ভালোই কাটছিল তাদের দিন। ওই ঘটনার পর থেকে মা অনেক সচেতন থাকতেন, কিন্তু একদিন হঠাৎ মা ঘুমালে স্বপ্ন দেখলেন তার ছেলের মাথা ফুলে গেছে এবং সে মারা গেছে। মা ভয়ে চিৎকার করতেন। তারপর ঘুম থেকে উঠে দেখতে পেতেন তার ছেলে ঠিক হয়ে আছে। এসবের পর মা আর দেরি না করে এই বাড়িটাও বদল করেন। এরপর থেকে আর তেমন কিছুই হয়নি। বিশ্বাস এবং অবিশ্বাস আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি শুধুমাত্র সত্যটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সকল ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো নাও লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটি আমি কালেক্ট করছিলাম আমার ফেসবুক এক ফ্রেন্ডের কাছ থেকে। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।